একজন মাফিয়া এই মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে জেলে পাঠিয়ে দেয়, যেখানে ছিল দেশের সবচেয়ে ভয়ঙ্কর খুনি। সেখানে আসামি লোকদের দিয়ে তাকে হত্যা করানোর চেষ্টা করা হয়, কিন্তু মাফিয়াটার ধারণাই ছিল না যে জেলে নিজের জীবন বাঁচানোর জন্য সে হয়ে উঠবে এক ভয়ঙ্কর ফাইটার এবং নিজের প্রতিশোধ নিতে সে বাইরে এসে তার গ্যাংয়ের অবস্থা খারাপ করে দেবে। আসলে গল্পটা শুরু হয় কেইন নামের এক ক্রিমিনাল থেকে, যাকে আজ পুলিশরা তার মায়ের সাথে শেষবার দেখা করানোর জন্য একটি হসপিটালে নিয়ে যায়। সেখানে তার মা নিজের শেষ নিঃশ্বাস ছাড়ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কারণে কেইন পৌঁছানোর আগেই তার মা এই দুনিয়া ছেড়ে চলে যান। সেটা জেনে কেইন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর কেইন পুলিশদের থেকে অনুমতি নিয়ে নিজের মায়ের ডেড বডি দেখার জন্য মর্গে যায়, যেখানে মাকে সেই অবস্থায় দেখে তার চোখে পানি চলে আসে। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাকে আবার সঙ্গে নিয়ে যেতে থাকে। কিন্তু এখন কেইন আর জেলে যেতে চাইছিল না, তাই লিফটে উঠতেই সে হঠাৎ পুলিশদের উপর আক্রমণ করে এবং তাদের সবাইকে নির্মমভাবে মারধর করে। এরপর লিফট থেকে নেমে হসপিটালের পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়। কয়েকদিন পর নিজেকে ঠিকঠাক করে সে একটি বারে পৌঁছে যায়। শুরুতে তার অবস্থা দেখে বাউন্সার তাকে ভেতরে যেতে বাধা দেয়, কিন্তু রাগে তাদের দুজনকে সে ভয়ানকভাবে মারধর করে। পরে সে বারের ভেতরে বেজ নামের এক বারটেন্ডারের কাছে যায়। সেখানে সে নিজেকে এক গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয় এবং একটি বড় গ্লাস ভর্তি বিয়ার চায়। এরপর বিয়ার খেতে খেতে পেছনে বসে থাকা কিছু গ্যাং মেম্বারদের কথা শোনে। তাদের কথায় কেইন জানতে পারে যে ওই গ্যাংয়ের লোকেরা খুবই ভয় ছিল, কারণ কিছুদিন আগে হঠাৎ করে তাদের অ্যাকাউন্টেন্ট হারিয়ে যায় এবং তাদের আরেক গ্যাং মেম্বার রুককে কেউ একজন টিউন নামের অন্য এক মেম্বারের সামনে মেরে ফেলে। সেখানে উপস্থিত সবাই টিউনের কাছ থেকে জানতে চায় যে সেদিন রাতে কি হয়েছিল। তাই টিউন বলতে শুরু করে যে সেদিন রাতে তারা প্রতিদিনের মতো তাদের ড্রাগস আর কালেকশনের বিজনেস করছিল। এরপর একটা ফাঁকা জায়গায় পৌঁছে তারা টাকা গুনতে শুরু করে। ঠিক তখনই কিছু দূরে একটা মানুষ এসে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এটা দেখে রুক তার কাছে যায় এবং টিউন তখন আরেক কাস্টমারকে ড্রাগ দিতে থাকে। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরেও সেই মানুষটা রুককে কোনো উত্তর দিচ্ছিল না, তাই রুক তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই অদ্ভুত মানুষটি রুককে ভয়ানকভাবে মেরে ফেলে। তারপর টিউনকে দেখে সেখান থেকে ভয় পালিয়ে যায়। এইসব কথা শুনে কেইন হাসতে থাকে। তার হাসি দেখে বাকি গ্যাং মেম্বারদের খুব রাগ হয়, আর যখন তারা কেইনের কাছে তার হাসির কারণ জানতে চায় তখন সে জানায় যে টিউন নিজের ভুল ঢাকতে তাদের ভুল গল্প বলছে। তখন কেউই টিনের কথা বুঝতে পারছিল না, কিন্তু পরে সে বলে যে আসলে সেদিন রাতে রুককে মারতে সে নিজেই গিয়েছিল, আর তখন সে নয় বরং টিউনই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এই কথা শুনে সবাই আরো বেশি রেগে যায়, কিন্তু তারা টিউনকে কিছু না বলে কেইনের পাশে দাঁড়িয়ে যায়। তবে কেউ জানতো না যে কেইন কেন রুককে মেরেছিল। এখন তারা কেইনকে মারার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু কেইন একদমই ভয় পাচ্ছিল না, বরং সে তাদেরকে নিয়ে মজা করছিল। এটা দেখে বেশ কিছুটা ভয় পেয়ে চিৎকার করে সবাইকে বার থেকে বেরিয়ে যেতে বলে। এতেই ওদিকে বাইরে থাকা সেই দুই বাউন্সার একটা শটগান নিয়ে ভেতরে আসে। কয়েক মিনিট আগেই কেইন যাদের মেরে ভেতরে ঢুকেছিল তারা আবার তাকে মারতে যাচ্ছিল, কিন্তু কেইন উল্টো তাদের দুজনকে ভয়ানকভাবে মারধর করে। এরপর তাদের গান ছিনিয়ে নিয়ে পুরো গ্যাংকেই হস্টেজ বানিয়ে ফেলে। কেইন তাদের বলে যে সে ওদের তখনই ছাড়বে যদি তারা তাদের বস লিংকনকে সেখানে ডাকে। সে আসলে কেইনের বড় ভাই। এদিকে একটু পর সেখানে আসে লিংকনের সবচেয়ে বিশ্বস্ত লোক হাইড, যে ঘটনাস্থল দেখে বেশ শকড হয়ে যায়, কিন্তু কেইনকে দেখে সে তার মুখের আঘাত আর তার নকল দাঁত নিয়ে মজা করতে থাকে। হাইডের কথা শুনে বাকিরাও বুঝে যায় যে কেইন আসলে লিংকনের ভাই, যাকে কোনো কারণে জেলে যেতে হয়েছিল, আর সে নাকি কাউকে হত্যা করতে পারে না। এটা শুনে একটি বাউন্সার আবার কেইনের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কেইন সঙ্গে সঙ্গে তার পায়ে গুলি করে দেয়। এটা দেখে হাইড সহ সবাই বুঝে যায় যে পরিস্থিতি আর আগের মতো নেই। কেইন এখন এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে তার কথা না মানলে সে কাউকে শেষ করে দিতে এক সেকেন্ডও ভাববে না। এখন হাইড পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না যে কেইনই রুককে মেরেছে। তখন কেইন রুকের কাটা হাত সবার সামনে রাখে। এটা দেখে সবাই আরো ভয় পেয়ে যায়। এরপর কেইন তাদের সব ফোন পানিতে ফেলে দেয় এবং সবাইকে চুপচাপ বসে থাকতে বলে। এরপর সে বেজকে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে। শুরুতে বেজ একটু রাগ দেখায়, কিন্তু কেইন তাকে চুপ থাকতে বলে। এরপর কেইন হাইডের মুখে ঘুষি মেরে তাকে লিংকনকে কল করতে বারে আসতে বলে। হাইডও বাধ্য হয়ে কেইনের কথা মতো লিংকনকে ফোন করে কোনো অজুহাতে বারে আসতে বলে। এরপর কেইন হাইডের ফোন নিয়ে নেয় এবং তাকে বাকিদের সঙ্গে বসিয়ে দেয়। এখন কেইনের চেহারা দেখে সবাই জানতে চায় যে তার এমন অবস্থা কিভাবে হলো। তাই কেইন তাদের সব বলতে শুরু করে এবং গল্প চলে যায় পাস্টে। সেই সময় কেইন ছিল অত্যন্ত দক্ষ এক ফাইটার। একদিন সে লিংকনের কাছে কিছু কথা বলার জন্য গিয়েছিল, তবে সেখানে লিংকনের লোকেরা কেইনের উপর একটু রাগান্বিত ছিল, কারণ তারা কেইনের ফাইটে টাকা লাগিয়েছিল, যেখানে কেইন হারলে তাদের লাভ হতো। এটা কেইনও জানতো, কিন্তু তারপরেও সে ফাইট জিতে যায়। এর ফলে লিংকন, রুক সহ অনেকের টাকা ডুবে যায়। যদিও লিংকনের এতে কোনো সমস্যা ছিল না, কারণ সবার নিজের নিজের চয়েস থাকে। কেইন ওই দিন লিংকনের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। সে তাকে জানায় যে তার কিছু টাকা চাই, কারণ তাকে শেলি নামের একজনের কাছ থেকে একটা জিম কিনতে হবে। সেটা কিনে সে সেখানে বক্সিং শেখাতে চেয়েছিল, কিন্তু লিংকন তাকে টাকা দিতে অস্বীকার করে, কারণ সে এক বড় মাফিয়া হলেও তার একটা নিয়ম ছিল, সে কখনো পরিবারের কাউকে টাকা দিত না, কারণ পরে যদি তার টাকা ফেরত দিতে না পারে তবে লিংকনের ক্ষতি হতো, আর পরিবার বলে তাদের কিছু বলতেও পারতো না।
এটা শুনে কেইন রেগে চলে যেতে থাকে। তখন লিংকন তাকে আটকে বলে যে যদি সে তার গ্যাংয়ের জন্য একটা কাজ করে দেয় তবেই সে টাকা পাবে। প্রথমে কেইন কোনো ইল্লিগাল কাজ করতে রাজি ছিল না, কিন্তু লিংকন বলে যে কাজটি খুবই সহজ, কাজ সম্পর্কিত বিস্তারিত তথ্য সে হাইডের কাছ থেকে পাবে। হাইডের কাছে গেলে কেইন জানতে পারে যে অল্প কিছুক্ষণ পরে একটা মহিলা অফিস থেকে একটা পার্সেল নিয়ে বের হবে। কেইনকে শুধু তার পিছনে পিছনে যেতে হবে এবং তার বাড়ির কাছাকাছি পৌঁছালে পার্সেলটি ছিনিয়ে এনে হাইডের অফিসে জমা দিতে হবে। কাজটি সত্যি সহজ মনে হচ্ছিল, তাই কেইন জানতে চেয়েছিল পার্সেলের ভেতরে কি আছে, কিন্তু হাইড তাকে কিছুই বলে না, শুধু কাজটি শেষ করতে বলে। কিন্তু যখন কেইন সেই মহিলা থেকে পার্সেল নিয়ে ফিরছিল তখন মহিলা দৌড়ে এসে তার পিছনে ছুটতে থাকে। এই ধাওয়া খাওয়ার সময় মহিলা একটা গাড়ির সাথে ধাক্কা লাগে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এটা দেখে কেইন সম্পূর্ণ থমকে যায় এবং ঠিক তখনই দুজন পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এখন কেইনের উপর মার্ডার চার্জ দেওয়া হয়, কারণ যদি সে পার্সেলটি ছিনিয়ে না নিত তাহলে সে মহিলা তার পিছনে ছুটতো না এবং দৌড়ে নিজের জীবন দিত না। কিন্তু পুলিশ স্টেশনে থাকা অফিসার স্যাম বুঝে যায় যে আসলে লিংকনই এই সব কাজ কেইনকে দিয়ে করিয়েছে, তাই সে কেইনকে বাঁচার আরেকটা সুযোগ দেয়। বদলে কেইনকে শুধু লিংকনের বিরুদ্ধে বলতে হবে যে লিংকনই তাকে এটা করতে বলেছিল, কিন্তু কেইন এটা করতে সরাসরি অস্বীকার করে। তখন স্যাম তাকে লিংকনের আরেকটা ভয়ঙ্কর সত্য জানায়। লিংকন ইচ্ছা করে সেই মহিলাকে পার্সেল আনার কাজ দিয়েছিল যাতে পরে তাকে ব্ল্যাকমেইল করে আরো বেশি টাকা আদায় করতে পারে। আসলে সেই মহিলা লিংকনের কাছ থেকে টাকা নিয়েছিল, আর টাকা শোধ করা পর্যন্ত তাকে লিংকনের জন্য ড্রাগ ডেলিভারি করতে হতো। আর আজ যখন সে লিংকনের পার্সেল নিয়ে যাচ্ছিল, লিংকন জেনে বুঝে কেইনকে সেটি চুরি করতে পাঠায় যাতে পরে সে সেই মহিলাকে বলতে পারে যে তার ভুলের কারণে পার্সেলটি হারিয়েছে আর এখন তাকে সেটা ক্ষতিপূরণ দিতে হবে। এভাবে লিংকন তার কাছ থেকে আরো বেশি টাকা নিত। এভাবে সে প্রায় 150-এর বেশি পরিবারকে ধ্বংস করে ফেলেছে। এই কথা জেনে কেইনের মাথা ঘুরে যায়, সে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তাই স্যামের কথা সে মানতেও চায় না। তখন জর্জ নামের আরেকটা অফিসার তাকে অন্য একটি রুমে গিয়ে মারতে শুরু করে। কেইনের হাত বাঁধা থাকায় তাকে মারার চেষ্টা করলেও সে কিছু করতে পারে না। এরপর সে সরাসরি 5 বছরের সাজা পায়। তারপর অজানা কারণে তাকে খুবই বিপজ্জনক একটা জেলে পাঠানো হয় যেখানে বড় বড় ক্রিমিনাল থাকে। সেখানে পৌঁছে কেইনের প্রথম দিনে এক ভয়ঙ্কর বন্দীর সঙ্গে মারামারি হয়। শুরুতে কেইন ভালোভাবেই লড়াই করছিল, কিন্তু পরে তারা তাকে চেপে ধরে ভয়ঙ্করভাবে মারধর করে এবং তার সামনের সব দাঁত একদম নৃশংসভাবে ভেঙে দেয়। এমনকি কেইনের আচরণের কারণে ডেন্টিস্ট তাকে রাগে লোহার দাঁত লাগিয়ে দেয়। কেইন এটাও সহ্য করে নেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর কেইনের মা তাকে দেখতে আসে। তার অবস্থা দেখে তার খুব খারাপ লাগে, কিন্তু তার কাছে এত টাকা ছিল না যে কেইনের জন্য একটা লয়ার হায়ার করবে। তখন কেইন তাকে লিংকনের কাছে সাহায্য চাইতে বলে, কারণ তার আশা ছিল যে লিংকন তাকে জেল থেকে বের হতে সাহায্য করতে পারবে। কিন্তু কেইনের মায়ের মতোই লিংকন এই ব্যাপারে কিছুই করছিল না, আর তিনি আজই তাকে বলেছিলেন যেন একবার জেলে এসে কেইনের সঙ্গে দেখা করে। তখন কেইনও এবার রাজি হয়ে যায়, আর তারপর থেকে সে লিংকনের জন্য অপেক্ষা করতে থাকে এবং জেলেই ওয়ার্কআউট করা শুরু করে যাতে সামনে যেসব লড়াই হবে সে যেন নিজেকে এখন থেকে প্রস্তুত রাখতে পারে। এরপর জেলে যখনই সে সেল থেকে বের হতে যেত তখনই বিভিন্ন জায়গা থেকে লোক এসে তার উপর আক্রমণ করত এবং তাকে মারার চেষ্টা করত। কিন্তু কেইনের ভেতরে ছিল জীবন বাঁচানোর ভয়ঙ্কর ইচ্ছা, তাই সে প্রতিটা ফাইটে প্রতিপক্ষকে নির্মমভাবে পেটাতো। যদিও এই সময় কেইনের নিজেরও খুব আঘাত লাগতো। একবার তো তার মুখে অ্যাসিড ছুড়ে জ্বালিয়ে দেওয়া হয়, আর বহুবার তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেইন প্রতিবার বেঁচে ফিরে এসে এবং আরো বেশি ট্রেনিং করতে শুরু করে যাতে পরের ফাইটে সে আরো শক্তিশালী হয়। সে রাগে একদিন অনেক বন্দীকে মেরে ফেলেছিল, এমনকি এখন সে পুলিশদেরকেও খুব খারাপভাবে মারত, ফলে পুলিশরাও খুব কষ্ট করে তাকে কন্ট্রোল করতে পারত। এই আচরণের কারণে তার সাজার মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হয় এবং তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। সেখানে কেইন শুধুমাত্র ওয়ার্কআউট করত। এরপর বাইরে আসার পর তার আবার এক বন্দীর সঙ্গে মারামারি হয়। তাকে ভয়ঙ্করভাবে মারধর করার পরে কেইন জানতে চায় সবাই কেন আমাকে মারতে চায়, এর পেছনে আসল কারণ কি। এবং সত্য শুনে কেইনের মাথা একদম ঘুরে যায়, কারণ আসলে যতবার কেইনের উপর আক্রমণ হয়েছে সবই লিংকন করিয়েছিল। লিংকন ভয় পাচ্ছিল এই ভেবে যে কেইন হয়তো একদিন পুলিশদেরকে তার সব তথ্য ফাঁস করে দেবে। এই সত্য জেনে কেইনের মনে লিংকনের প্রতি ভয়ঙ্কর ঘৃণা জন্মায়। এরপর যখন তার মা তাকে জেলে দেখতে আসে ক্লিন তাকে সব কথা বলতে চায়, কিন্তু এর আগেই তার মা তাকে জানিয়ে দেন যে তার ক্যান্সার হয়েছে, শীঘ্রই তার কিমিওথেরাপি শুরু হবে এবং এর সব খরচ লিংকন নিজের ইচ্ছায় দিচ্ছে। ব্যথার কারণে তিনি কিছুদিন কেইনের সঙ্গে দেখা করতে পারবেন না। এই কথা শুনে কেইনের ভীষণ খারাপ লাগে, কিন্তু যেহেতু লিংকন তার মায়ের চিকিৎসা করাচ্ছিল কেইন তখন লিংকনের সত্য তার মাকে বলতে চায় না এবং চুপচাপ জেলে ফিরে যায়। জেল থেকে সে তারপর সোজা 7 বছর পর পালিয়ে আসে। এখন সে হাইডের কাছ থেকে জানতে চাইছিল যে তার ভাই এটা সব কেন করেছিল, কিন্তু হাইডের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। কিন্তু কেইন জানতো যে লিংকন সবচেয়ে বেশি বিশ্বাস করে হাইডকেই, তাই সে হাইডকে হাঁটুর উপর বসিয়ে তাকে শুট করার হুমকি দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে লিংকন তার কয়েকজন সাথীর সঙ্গে হাজির হয়ে যায়। তখন ওখানে কেইনকে দেখে লিংকন পুরোপুরি শক হয়ে যায়, কিন্তু কেইন তো তাকে দেখে বেশ খুশি হয়েছিল। তাই প্রথমেই সে লিংকন ও তার সাথীদেরকে তাদের ওয়েপন আর তার ফোন সাইডে রাখতে বলে। না চাইলেও লিংকনকে সেগুলো সাইডে রাখতে হয়, কিন্তু কেইনের এখনো সন্দেহ ছিল যে লিংকনের কাছে এখনো কোনো লুকানো ওয়েপন থাকতে পারে। তাই সে লিংকনকে প্যান্ট খুলে শার্ট উপরে তুলতে বলে, আর লিংকনকে সেটা করতে হয়। শুরুতে লিংকন বারবার চেষ্টা করতে থাকে যেন কেইনকে আবার তার কথায় বিশ্বাস করাতে পারে, কিন্তু এবার কেইন আর তার কথার ফাঁদে পা দিচ্ছিল না। আর শেষমেশ লিংকন এটা স্বীকার করে যে সেই কেইনকে মারার জন্য চেষ্টা করেছিল, কারণ জর্জ আসলে তারই লোক ছিল। আর সে লিংকনকে বলেছিল যে
কেইন নাকি ধীরে ধীরে পুলিশের কাছে সব তথ্য ফাঁস করে দিচ্ছে। এই কথা শুনে কেইন একটু শক হয়ে যায় এবং সে লিঙ্কনকে সব সত্য বলে যে সে কোনোদিনই পুলিশের কাছে তার সম্পর্কে কিচ্ছু বলেনি। যখন লিঙ্কন ফোন চেয়ে জর্জকে কল করার চেষ্টা করে, কিন্তু কেইনের মতে জর্জ এখন আর কার কোনো ফোন ধরার মতো অবস্থায় নেই। আসল সত্য হলো এই সপ্তাহে কেইন এক বারে গিয়ে জর্জের সঙ্গে দেখা করতে গিয়েছিল, যেখানে এখন জর্জ কাজ করত, কারণ লিঙ্কনের হয়ে কাজ করার সত্যটা প্রকাশ হওয়ায় তাকে আগের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওখানে কেইনকে দেখে জর্জ শক হয়ে যায়, কিন্তু পরে সে নিজে তাকে মারতে প্রস্তুত হয়ে যায়, কারণ সে জানতো কেইন তাকে মারতে এসেছে। লড়াইয়ের মাঝে জর্জ এটাও স্বীকার করে ফেলে যে সে ইচ্ছা করেই লিঙ্কনকে মিথ্যা বলেছিল, কারণ সে কেইনের অ্যাটিটিউড পছন্দ করতো না, তাই সে চাইতো কেইন যেন জেলেই মরে যায়। এরপর ওদের লড়াই অনেকক্ষণ ধরে চলে, এমনকি এক পর্যায়ে জর্জ প্রায় কেইনকে মেরেই ফেলেছিল, কিন্তু ঠিক সময় তার হাতে থাকা হাতিয়ার দিয়ে জর্জকে শেষ করে দেয়। এরপর সে রুককেও শেষ করেছিল। তারপরে লিঙ্কনের অ্যাকাউন্টেন্ট স্ট্রোকের কাছে গিয়েছিল। এটা শুনে লিঙ্কন প্রচন্ড রেগে যায়। এদিকে মাটিতে বসে থাকা হাইডও বকবক করে যাচ্ছিল, তাই রাগের মাথায় প্রথমেই কেইন শটগান দিয়ে হাইডের মাথা উড়িয়ে দেয়। এটা দেখে লিঙ্কন আরো বেশি রেগে যায়, কিন্তু এখন সে কিছুই করতে পারছিল না। সে শুধু জানতে চাইছিল যে এখন কেইন কি চায়, কিন্তু কেইনের হিসাব অনুযায়ী সে যা করতে চেয়েছিল স্ট্রোকের সাহায্যে সে সব করে ফেলেছে। আসলে কেইনের জেলে থাকাকালীন অবস্থায় ওই 150টি পরিবারের কথা মনে হতে শুরু করে, যাদের নাম সে মুখস্থ করে নিজের সেলের দেয়ালে লিখে রেখেছিল এবং ঠিক করেছিল যদিও তার মধ্যে অনেকেই হয়তো মারা গেছে, তবু সে লিঙ্কনের সমস্ত টাকা ওই 150টি পরিবারের অ্যাকাউন্টে পাঠাবে, যাতে তাদের ভবিষ্যৎটা ঠিক হয়। তাই যখন সে স্ট্রোকের বাড়িতে গিয়েছিল, তখন স্ট্রোক তাকে দেখে ভয় পেয়ে যায়। সে বন্দুক বের করে কেইনকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু তার আগেই কেইন তার গান উল্টা করে ধরে তার দিকে তাক করে ফেলে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি সে লিঙ্কনের সব টাকা ওই 150টি পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, তাহলে সে স্ট্রোকের স্ত্রী আর বাচ্চাদের বাঁচিয়ে দেবে। জীবন বাঁচানোর জন্য স্ট্রোক রাজি হয়ে যায়, আর কেইন শুধু লিঙ্কনের অ্যাকাউন্টে $1500 রেখে দিয়েছিল। যখন সে এই স্ক্রিনশট লিঙ্কনকে দেখায়, তখন লিঙ্কন আরো রেগে যায়, তাই সে তাদের সাথীদের নিয়ে কেইনের উপর আক্রমণ করে। কিন্তু যেহেতু কেইন জেলে থেকে অনবরত ফাইট করত, তাই তার ক্লোজ কম্ব্যাটে প্রচন্ড অভিজ্ঞতা হয়েছিল, ফলে সে খুব খারাপভাবে লিঙ্কনের লোকদের মারতে শুরু করে। যেই তার সামনে আসে, কেইন এক ঘুষিতে তার মুখ ফাটিয়ে দেয়, এমনকি কয়েকজনকে সে শুট করে মেরে ফেলে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পরে সে লিঙ্কনের সব লোককে শেষ করে দেয় এবং লিঙ্কনের সামনে দাঁড়িয়ে বিয়ার খেতে শুরু করে। তখন লিঙ্কন সত্যটা রিভিল করে যে আসল ব্যাপার হলো যখন কেইন লিঙ্কনের মানা করার পরেও সেই ফাইট জিতে গেল, তখন থেকে লিঙ্কনের লোকেরা তাকে আর সম্মান করতো না, কারণ কেইনের কাজের কারণে ওদের অনেক বড় ক্ষতি হয়েছিল। এই কারণে লিঙ্কন প্রথমে তাকে জেলে পাঠায় এবং তার প্ল্যান ছিল জেলের ভেতরে কেইনকে খুন করে নিজের অপমানের বদলা নেওয়া। এখন সে একটি শটগান তুলে কেইনের দিকে শুট করতে যায়, কিন্তু সেই শটগানে গুলি ছিল না। এরা দেখে সে পাশে থাকা একটি ছুরি নিয়ে কেইনের উপর আক্রমণ করে। এই সময় সে কেইনকে আহত করে ফেলে, কিন্তু শেষমেশ কেইন এবার লিঙ্কনকেও শেষ করে দেয় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে একটি দেয়ালের পাশে গিয়ে বসে। এরপর গল্প আবার পাশে ফিরে যায়, যেখানে আমরা জানতে পারি যেদিন কেইন হাসপাতাল থেকে পালায়, এর আগে সেও নিজে একটি হসপিটালে ভর্তি ছিল। সেখানে স্যাম তাকে দেখতে আসে এবং জানায় যে আসলে লিঙ্কনই তাকে খুন করাতে চাইছে। এই কারণে তখন কেইন ফাইনালি ডিসাইড করে যে সে স্যামকে লিঙ্কনের সম্পর্কে সব বলে দেবে। আর যেহেতু তার মাও তখন মারা যাওয়ার পথে ছিল, তাই মাকে নিয়ে আর দুশ্চিন্তা না করে সে লিঙ্কনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে। এখন আপনার কি মনে হয়, লিঙ্কন যে কেইনের সঙ্গে যা করেছে তার জন্য কেইনের কি তাকে মাফ করা উচিত ছিল, নাকি কেইন যা করেছে ঠিকই করেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই।